মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড হচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা মেসেজ লিখে সেন্ড করেছি, অথচ এই মেসেজটি সেন্ড হয় নাই। অথচ আমার এই ফ্রেন্ডটি অনলাইনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আছে, কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না। আপনার মেসেঞ্জারে যদি মেসেজ সেন্ড না হওয়ার সমস্যা থেকে থাকে, তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে শেয়ার করে দিবেন আর ভিডিওটির একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড না হওয়ার সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মেসেঞ্জারটি সর্বপ্রথমে এখানে আপডেট করে নিতে হবে। আপনার মেসেঞ্জারটি আপডেট করানোর জন্য আপনার গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে আপনারা সার্চ বার পাবেন। এখানে সার্চ বারে এসে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করবেন। মেসেঞ্জার লিখে সার্চ করলে এখানে আপনার মেসেঞ্জার চলে আসবে। আমি দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জার লিখে সার্চ করতেছি, মেসেঞ্জার চলে আসবে। এখন যে কাজটি করবেন, এখান থেকে আপনারা যদি আপডেট করতে বলে তাহলে আপডেট করবেন, আর আপডেট না করতে বললেও সমস্যা নাই, কিন্তু আপনাকে আপডেট করতে চাইতে পারে, আপনি আপডেট করে নেবেন। মেসেঞ্জার আপডেট হয়ে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এটা আপনারা খুঁজে বের করবেন। আপনার মোবাইলে এটা অ্যাপ ম্যানেজমেন্ট নামের ওই অপশান থাকতে পারে, যেটাই থাক এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান বা অ্যাপ ম্যানেজমেন্ট যেটাই থাকে আপনারা এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে একটু লোডিং নেবে। এখানে একটু লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস, বা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট থাকতে পারে। আপনারা যেটাই থাকে আপনারা অ্যাপ ট্যাপ করবেন, তাহলে সবগুলো অ্যাপ্লিকেশান চলে আসবে। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের মেসেঞ্জারটি খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার মেসেঞ্জার চলে এসেছে। এই মেসেঞ্জার খুঁজে বের করার পর আপনারা মেসেঞ্জারের উপর ট্যাপ করবেন। মেসেঞ্জারের উপর ট্যাপ করে এখানে প্রথমে দেখতে পাবেন ফোর স্টপ নামের অপশান। আপনারা এখান থেকে ফোর স্টপ অপশানে ট্যাপ করলে এখানে আপনারা ওকে বাটন পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা ওকে বাটনের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পারমিশন নামের একটা অপশান পাবেন। মনে রাখবেন এটাই মেন। আপনারা এখান থেকে এই পারমিশনের উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই পারমিশনের উপর ট্যাপ করলে এখানে যতগুলো পারমিশন অ্যালাউ করা আছে আপনিও অ্যালাউ করে রাখবেন। প্রত্যেকটা পারমিশন এখানতে আপনাকে অ্যালাউ করে রাখবেন। একটা পারমিশন আপনি নট অ্যালাউ করে রাখলে দেখতে যাচ্ছে আপনার মেসেঞ্জারের সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনারা যতগুলো দেখতে পাবেন এখান থেকে, আমি যখন এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিচ্ছি, এরকমভাবে সবগুলো পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন। এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করা হয়ে গেলে আপনাকে আপনার এই মেসেঞ্জারের ক্যাশ ক্লিয়ার করতে হবে। এই ক্যাশ ক্লিয়ার করার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ অপশান। এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ নামের অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ক্যাশ, আমি এখান থেকে মার্ক করে দেখে দিয়েছি। তার উপরে এখানে থেকে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ অপশান, অথবা আপনার মোবাইলের নিচের দিকেও থাকতে পারে। যেখানে থাক আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ট্যাপ করবেন, তাহলে এখান থেকে ক্যাশ মেমোরি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আর আরেকটি কথা, আপনার মোবাইলের সেটিংসে আলাদা হতে পারে। আপনার মোবাইলের সেটিংস আলাদা, সেই জন্য আপনি যদি এরকমভাবে না আসতে পারেন, যে কাজটি করবেন এই মেসেঞ্জারের উপর ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন এখান থেকে আই বাটন দেখতে পাবেন, অথবা অ্যাপ ইনফো দেখতে পাবেন। এই আই বাটন বা অ্যাপ ইনফোর উপর ক্লিক করলেই আমি যেই সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা কিন্তু সেই সেটিংসগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন, আর আপনারা এখান থেকে সমাধান করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।